আমাদেরই সদস্য ছায়া মাহাতো মহাশয়। পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় মহাশয়কে। আজকের এই খুশির দিন এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেবেন অশোক বরাক মহাশয়। সবাই করতালি দেবেন। আজকের এই শুভ দিন প্রত্যেকটি সদস্য এবং সহযোদ্ধা প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে আজকের এই দিনটা আমরা পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলা পক্ষ সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন ছায়া মাহাতো মহাশয়। সবাই করতালি দেবেন। এরপর উত্তরীয় দেবেন শুভম কুন্ডু। উনি উত্তরীয় দিয়ে কৌশিক মাইতি মহাশয়কে সম্বর্ধনা জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শীর্ষ পরিষদ সদস্য মোহাম্মদ সাইন। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন বিশ্বজিৎ সিংহ, আমাদের সদস্য, বাংলা পক্ষের সদস্য। এরপর সৌগত সেন, উনি উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবেন শীর্ষ পরিষদ সদস্য মোহাম্মদ সাইনকে। সবাই একসাথে করতালি দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন শীর্ষ পরিষদ সদস্য ডাক্তার আব্দুল লতিফ মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন সাগরময় জানা। জয় বাংলা, জয় বাংলা। ডাক্তার আব্দুল লতিফ মহাশয়কে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবেন সন্দীপ সরকার মহাশয়। সন্দীপ দা এগিয়ে আসুন। সবাই করতালি দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন দপ্তর সম্পাদক পশ্চিম মেদিনীপুর জেলার সুব্রত জানা। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন বিশ্বজিৎ সিংহ। উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাবেন নির্মল পাল মহাশয়। পশ্চিম বর্ধমান জেলা থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাস্কর মুখার্জি মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন অভিজিৎ বাবু, খড়গপুর থেকে সদস্য অভিজিৎ বাবু। আজকে এই জায়গাটা পুরো একটা মিলন ক্ষেত্র। ভাস্কর মুখার্জি মহাশয়কে, উনি পশ্চিম বর্ধমান থেকে আমাদের কাছে এসেছেন, পাণ্ডবেশ্বর থেকে। সব মিলিয়ে প্রায় 6 জেলার মানুষ এখানে উপস্থিত হয়েছে। এর চেয়ে বড় পাওনা কি হতে পারে। ওনাকে উত্তরীয় দিয়ে সম্মান জানাবেন বীরেশ্বর দত্ত মহাশয়। বীরেশ্বর দা পাণ্ডবেশ্বরেও থাকেন, আবার মেদিনীপুরেরও ছিলেন। জয় বাংলা। এরপর গর্গ চট্টোপাধ্যায় মহাশয়কে একটি জবা ফুলের গাছ দেবেন সাগরময় জানা, আমাদের সদস্য। কারণ পরিবেশকে তো বাঁচাতেই হবে সবকিছুর মধ্যে। বাংলা পক্ষের সকল সহযোদ্ধাকে রক্ত জবার শুভেচ্ছা। কৌশিক মাইতি মহাশয়কে জবা ফুল দেবেন সাগরময় জানা।
ঠিক আছে, দাও না। জয় বাংলা। সবাই আসন দেবেন। এরপর আমাদের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন হবে। অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব আমাদের জেলা কার্যালয়ের উদ্বোধন করার জন্য। সকলে চলে এসো। সবাই একটু এগিয়ে আসুন। ভিতরে একজন চলে যাবে। না না, থাক। তুমি কি করতে পারবে? জয় বাংলা। 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 সকলে হাত দাও, একজনের হাত দিয়ে হয় নাকি? জয় বাংলা। জয় বাংলা। মেদিনীপুরের মালিককে বাঙালি বাঙালি, বঙ্গপুরের মালিককে বাঙালি বাঙালি। জয় বাংলা। 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 আজকে ঐতিহাসিক দিন, বিপ্লবের মাটি মেদিনীপুর। মেদিনীপুর শহরের বাংলা পক্ষর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কার্যালয়ের নাভিদের শুভ উদ্বোধন হলো এবং এখানে ফটো গ্যালারি করা হয়েছে, একটু দেখাতে বলবো। এবং সব থেকে বড় কথা, মেদিনীপুর বিপ্লবের মাটি মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি এখানে রাখা হয়েছে। ক্ষুদিরাম বসু আগামীকাল তার আত্মবলিদান দিবস। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতি আছে এবং বাঙালি জাতীয়তাবাদের যারা আইকন প্রফুল্লচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটির সন্তান এবং বাংলা কংগ্রেসের তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি। দেখতে পাচ্ছেন এই ছবিগুলো, একটু দেখাতে বলবো। বাংলা পক্ষর বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সময়ের স্মৃতি এগুলো। লাইব্রেরি এবং আছে সামনে কিছু বই, বাংলা পক্ষর বাঙালি জাতীয়তাবাদী বই, বাংলা পক্ষর বাইরেও বিভিন্ন বাঙালির জন্য গুরুত্বপূর্ণ যেগুলো বই, বাঙালির জন্য বাঙালি জাতীয়তাবাদের জন্য গুরুত্বপূর্ণ বই, বাংলা পক্ষর ম্যাগাজিন সব কিছু এখানে আছে। এবং উদ্বোধন করলেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য এবং এই জেলার সদস্য ডক্টর আব্দুল লতিফ এবং সকল সহযোদ্ধা অক্লান্ত পরিশ্রম করেছে। এবং বলতে চাই সকলকে রক্ত দিবস শুভেচ্ছা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। মেদিনীপুরের মাটি জয় বাংলার ঘাটি, ক্ষুদিরামের মাটি জয় বাংলার ঘাটি, মাতঙ্গিনী হাজরার মাটি জয় বাংলার ঘাটি, বিদ্যাসাগরের মাটি জয় বাংলার ঘাটি, বীরেন শাসমলের মাটি জয় বাংলার ঘাটি, সতীশ সামন্তর মাটি জয় বাংলার ঘাটি, অজয় মুখার্জির মাটি জয় বাংলার ঘাটি, মেদিনীপুরের মাটি জয় বাংলার ঘাটি, খড়গপুরের মাটি জয় বাংলার ঘাটি, গড়বেতার মাটি জয় বাংলার ঘাটি, শালবনির মাটি জয় বাংলার ঘাটি, চন্দ্রকোনার মাটি জয় বাংলার ঘাটি, হাতালের মাটি জয় বাংলার ঘাটি, রামজীবনপুরের মাটি জয় বাংলার ঘাটি, দাঁতনের মাটি জয় বাংলার ঘাটি, ভবঙের মাটি জয় বাংলার ঘাটি, নারায়ণগড়ের মাটি জয় বাংলার ঘাটি, এই বাংলার মাটি জয় বাংলার ঘাটি।
ক্ষুদিরামের মাটি, জয় বাংলার ঘাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, জয় বাংলার ঘাটি, অজয় মুখার্জির মাটি। জয় বাংলার ঘাটি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে। বাঙালি বাঙালি। আজকে খড়গপুরের তথা মেদিনীপুরের তথা পশ্চিম মেদিনীপুরের তথা সারা পশ্চিম বাংলার বাঙালিরা আনন্দের দিন। জয় বাংলা। কারণ আজকে ক্ষুদিরামের জেলায় ক্ষুদিরামের অফিস তৈরি হয়েছে। ক্ষুদিরামের জেলায় ক্ষুদিরামের অফিস তৈরি হয়েছে। কালকে তার আত্মবলিদান দিবস। আজ এক পূর্ণ রাত, আজ এক পূর্ণ রাত, এক পবিত্র রাতের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দরকার ছিল এই অফিস এই পশ্চিম মেদিনীপুর জেলায় লাঞ্ছিত, বঞ্চিত, প্রতারিত প্রতিটি বাঙালির জন্য একখানা লাইট হাউস। খুঁজে পায় না, এদিক ওদিক ঘোরে, এই দল সেই দল, এই পতাকা সেই পতাকা, এমনকি জাহাজ ডুবিও হয়ে যায় যদি ধাক্কা মেরে যায়, বুঝতে পারলো না কোথায় তটটা রয়েছে। লাইট হাউস খুব গুরুত্বপূর্ণ, যেটাকে দেখে বুঝবে যে হ্যাঁ সঠিক পথে রয়েছি। সারা পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বাঙালি যেন এই লাইট হাউসের আলো দ্বারা আলোকিত হয় এবং কোথাও লাঞ্ছিত, প্রতারিত, বঞ্চিত হলে সে যেন একই সঙ্গে পুলিশ থানা এবং বাংলা পক্ষর অফিসে আসে। খুব স্পষ্ট, আমরা বাঙালির সেই আশা ভরসার স্থল হয়ে উঠতে চাই এবং সেই স্থল হচ্ছে এই অফিস। এই অফিস রক্ষা করা শুধু বাংলা পক্ষর দায়িত্ব নয়, দায়িত্ব তো বটেই, কিন্তু শুধু তাদের দায়িত্ব নয়, এই অফিস রক্ষা করা পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বাঙালির দায়িত্ব, প্রতিটি বাঙালির দায়িত্ব। এবং পশ্চিম মেদিনীপুর জেলার এই অফিস হচ্ছে বাঙালিদের আস্তানা, বাঙালিদের আস্তানা হয়ে উঠছে, যাতে কিনা শেয়াল, নেকড়ে, শকুন এইসব যেন পশ্চিম মেদিনীপুরের স্থলে আকাশে না ঘোরাঘুরি আর করতে পারে। এটা বাঘেদের মাটি এবং এটা হচ্ছে বাঘের গুহা। এটা হচ্ছে বাঘের গুহা। তাই আজকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত, অক্লান্ত পরিশ্রম করা, অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা এই অফিসের পেছনে যারা যুক্ত প্রতিটি সহযোদ্ধাকে মনের অন্তঃস্থল থেকে রক্ত জমা শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। এবং আরেকবার একটা ট্যুর দিয়ে দিই আমাদের নানা লড়াই সংগ্রামের নানা স্মৃতি এবং প্রেরণাও বটে, শুধু স্মৃতি নয়। আমরা চাই যাতে আগামী 2 বছরের মধ্যে তো নতুন ফটো হয়ে যায় পশ্চিম বর্ধমান থেকে বা পশ্চিম মেদিনীপুর থেকে, নতুন ফটো, নতুন নতুন আন্দোলনের পর। এদিকের ক্ষেত্রেও তাই। আমরা যখন এখানে পশ্চিম মেদিনীপুরের মানুষের উদ্দেশ্যে একটা লাইভ করব বা একটা প্রেস কনফারেন্স করব বা কিছু জানাবো, এই ব্যাকগ্রাউন্ডটি খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা বলছি, কেউ বলছে, আমাদের কোনো প্রতিনিধি সহযোদ্ধা ব্যাকগ্রাউন্ডে যারা বুঝতে পারে এইদের হয়ে বলছে, নিশ্চয়ই দেখবে অন্য নানা দল সংগঠনের একই রকম থাকে। আমরা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এই মডেলটা। এখানে রয়েছে আমাদের রাষ্ট্রীয় পতাকা, রয়েছে মাতঙ্গিনী হাজরা, রয়েছেন সুভাষচন্দ্র বসু, রয়েছেন ক্ষুদিরাম বসু, যিনি সোনার বাংলা পত্রিকা, যেটা তখন ইললিগাল ছিল, অবৈধ ছিল, সেটাকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিলেন। রয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যার থেকে প্রতি মুহূর্তে আমরা প্রেরণা পাই।
এই প্রতিটি ব্যক্তি একজন আলোকবর্তিকা, এবং এই প্রতিটি ব্যক্তি এইখানে সব জড়ো হয়েছে মানে এইটা পুরো এখন 10,000 ওয়াটের লাইট জ্বলছে এইখানে। 10,000 ওয়াটের লাইট জ্বলছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাঙালি জাতির অভিভাবক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি তার বর্ণ পরিচয়ের মাধ্যমে বাঙালি জাতিকে এক সূত্রে এবং এক অক্ষরে এবং অক্ষরের আকারে এক করেছেন। এবং একটা অশ্রুত ব্যক্তি, একটা কথা আছে, ঠিক আছে, একটা কথা আছে চালু বাইবেলে, কি যে যে সত্যকে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে সে কিন্তু আবার জাগবে। ট্রুথ ক্রাশ টু দ্য আর্থ শ্যাল রাইজ अगेन। লোকটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, লোকটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কলকাতায় যে বহিরাগত পুঁজি কিভাবে জেলাকে লুট করছে তার বিরুদ্ধে উনি কিন্তু লড়াই ঘোষণা করেছিলেন। এবং কলকাতা অথবা হাওড়া মানে পাশেই হলো, যার ঠিকানা নয়, সেই রকম এখনো পর্যন্ত একমাত্র মুখ্যমন্ত্রীর নাম অজয় মুখোপাধ্যায়। তাই জন্যই তাকে কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে, যে কারণ সে কলকাতায় যে বহিরাগত পুঁজি তার বিরুদ্ধে সে কিন্তু একদম ওপেন লড়াই শুরু করে দিয়েছিল। এবং তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, কথা শুনে লোকেদের অবাক লাগবে। তামিলনাড়ুর জাতীয় সরকার যখন ঘোষণা করলো সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সে কে? ভারতের রাষ্ট্রপতি তখন, স্বাধীন মাটি। তারপরে উনি গ্রেপ্তার হলেন, সেই জায়গায় সর্বাধিনায়ক হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। উনি ব্রিটিশ আমলে 1942-এ এই ভারতে স্বাধীন মাটির দ্বিতীয় রাষ্ট্রপতি। জয় বাংলা। তাই এই অসাধারণ দিনে, এই গর্বের দিনে সকল সহযোদ্ধাকে আবারও শুভেচ্ছা। আমরা যেন এই অফিস রক্ষা করতে পারি, বৃদ্ধি করতে পারি, এর আলো যেন সারা পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে সারা বাংলায় ছড়িয়ে যায়। জয় বাংলা। জয় বাংলা। এই দুজন দাদা এসছেন, কথা বলতে দাদা ওখানে বসে, ঠিক আছে, ভিতরে ঢুকিয়ে হ্যাঁ ওখানে